দেখেন আমরা হচ্ছে প্রথম ক্লাসে আমরা যেটা হচ্ছে শিখছিলাম সেটা সিম্পল ওরিয়েন্টেশন আরকি। আমরা কিভাবে কি করব না করব একটা সংক্ষিপ্ত একটা কথা আরকি। তো আজকে আমরা আ কাজ করব এবং হোমওয়ার্কও হবে। ক্লাসের পর থেকে আপনারা হোমওয়ার্ক তৈরি করবেন। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা কিভাবে ChatGPT অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে? ChatGPT অ্যাকাউন্ট। তারপরে ChatGPT অ্যাকাউন্ট দিয়ে আমরা কিভাবে প্রম্পট তৈরি করব। কিভাবে প্রম্পট লিখবো, প্রম্পটের টেক্সট গুলো কেমন হবে এগুলো দেখবো। টেম্প মেইলটা কি সেটা জানবো। লিওনার্দো আ এআই অ্যাকাউন্টটা তৈরি করব এবং এই অ্যাকাউন্টটা আমরা কিভাবে ইমেজ জেনারেট করব এগুলো দেখবো। তো ১ম এ আমরা ChatGPT অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে? ChatGPT অ্যাকাউন্ট আমরা আ ChatGPT কি জিনিস? ChatGPT মূলত একটা এআই। এটা ২০২৩ সাল থেকে এটা আসলে যাত্রা শুরু করে এবং এখনো চলে এবং এর অনেকগুলো ভার্সন আছে। ঠিক আছে? ChatGPT আ 3.3 বা 3.5 আমরা সাধারণত ফ্রিতে চালাই। তারপরে এর পরের আপডেট হচ্ছে ChatGPT 4 এবং ওইটা হচ্ছে সম্পূর্ণ পেইড। ওইটা কিনে নিতে হয় আরকি। এখন আবার ChatGPT এই কিছুদিন আগেই ChatGPT 5 আসছে। তো যত আপডেট আসবে সেগুলো আরো তত ওর সাথে অনেক কিছু এড থাকে। যেগুলো আমরা অনেক সুযোগ সুবিধা পাই। কিন্তু সেগুলো আসলে পেইড। কিন্তু সমস্যা নেই আমরা ফ্রিতেই অনেক কিছু পাবো এখান থেকে। তো আমি ChatGPT অ্যাকাউন্ট আপনি কিভাবে করবেন? যেহেতু আপনার অনেক নতুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার অ্যাকাউন্ট নাই। ঠিক আছে? আমি সাধারণত এই যে এখানে আমি ব্রাউজারে কি লিখছি chatgpt.com আপনি এইটা লিখবেন শুধু এতটুকু। অথবা আমি এভাবে কেটে দিচ্ছি এটা। কেটে দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি ChatGPT। শুধু ChatGPT লিখলাম। দিয়ে এন্টার প্রেস করলাম। প্রেস করার পর এই যে ChatGPT অপশনটা চলে আসছে এখানে এটাই ক্লিক করলাম। করলে আপনারা সাধারণত এভাবে আসবে। ঠিক আছে? এভাবে আসবে। ওকে এখানে কিন্তু আপনি লেখালেখি করতে পারবেন। দেখেন এই জায়গায় কিন্তু লেখালেখি করতে পারবেন। এই জায়গাটা যদি আপনি কিছু লেখেন, দেখেন আমি কিন্তু ChatGPT অ্যাকাউন্ট করিনি এখনো। ঠিক আছে? অ্যাকাউন্ট করিনি। আমি অ্যাকাউন্ট বাদেই কিন্তু আমি লিখতে পারি। যেমন দেখেন আমি লিখছি এখানে হাই। হাই লিখছি ও দেখেন আমার অ্যান্সার দিচ্ছে এই যে, "হাই ডিয়ার হাউ ক্যান ইউ হেল্প টুডে?" আমি আপনাকে আজকে কিভাবে সাহায্য করতে পারি? তো ও কিন্তু রিপ্লাই করছে। ঠিক আছে? আমি ওকে যেভাবে বলব না উম ফুল স্ক্রিন দেওয়া যায় কিনা? হয়। তো ও কিন্তু উত্তর দিচ্ছে, "I am doing great" হ্যাঁ? থ্যাংকস ফর আস্কিং। আমি যদি বাংলায় লিখি ও বাংলায় উত্তর দেবে। যেমন দেখেন বাংলায় লিখছি, "তুমি আমাকে আ কিভাবে সাহায্য করতে পারো ছবি তৈরিতে?" আমি এভাবে লিখলাম যে, "তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো ছবি তৈরিতে?" তো ও কিন্তু এই যে বাংলায় লিখে দিচ্ছে। আপনি যেই ল্যাঙ্গুয়েজে দেবেন না কেন ও কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে লিখে দেবে। এই দেখেন সুন্দর করে ও বাংলায় লিখে দিয়েছে। আমি একটু জুম করছি দেখেন। এই যে, ঠিক আছে? তাহলে কি আ আমি তোমাকে ছবি অনেকভাবে সাহায্য করতে পারি। তুমি চাইলে কল্পনাপ্রবণ ছবি দিতে পারো, বাস্তবধর্মী ছবি তৈরি করে দিতে পারো। তারপরে গল্প কবিতার জন্য ছবি তৈরি করতে পারে, পণ্যের জন্য ছবি তৈরি করতে পারে, পটভূমির উপরে ছবি বা ডিজাইন তৈরি করতে পারে। ঠিক আছে? আরো অনেক কিছু ওর মতো করে দিয়েছে। আপনি ওর সাথে এভাবে টকিং করতে মেসেজ করতে পারবেন। ঠিক আছে? টকিং ও করা যায়। হ্যাঁ? টকিং ও করা যায়। যেখানে ভয়েস একটা অপশন আছে। এখানে ক্লিক করে আপনি নিজের মুখ দিয়ে বলবেন। ও ঠিক আপনার মতো করেই ওইটা বলবে মুখ দিয়েই। আপনিও মুখ দিয়ে বলবেন, ও মুখ দিয়ে বলবে। একদম মনে হবে যেন একটা মানুষ। তো এইটা হচ্ছে ChatGPT কিন্তু আমি কিন্তু কি করেছি? আমি কোনোভাবে লগইন করিনি কিন্তু। যেকোনো জায়গায় আপনি যদি ব্যবহার করতে চান, ১ম কথা হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট ছাড়া আপনি কোন কাজ করতে পারবেন না। তো আমি দেখেন এখানে লগইন আমি এতক্ষণ যা লিখলাম, এইটা কিন্তু সেভ থাকবে না। এটা যদি আমি একটা রিলোড দিই, এইটা কিন্তু নেই হয়ে যাবে। ঠিক আছে? এই যা কিছু লিখেছেন না, এটা নেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে আপনি যত মেসেজ করেন, যত যাই করেন, সেইগুলো কিন্তু সেভ থাকবে। এইটা হচ্ছে একটা পার্থক্য। আপনি অ্যাকাউন্ট বাদে
আপনি যাই লেখেন না কেন, আপনি হয়তো এই মুহূর্তে ব্যবহার করেন, কোনো একটা কথা লিখলেন, লিখে এটা কপি করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি আ এইটা পরে আর পাবেন না। মানে এটা সেভ থাকবে না। কিন্তু আপনি যদি লগইন করেন, মানে অ্যাকাউন্ট করেন, তো অ্যাকাউন্ট করার জন্য কি লাগে দেখেন, আপনি লগইন অপশন আছে আর এখানে সাইন আপ আছে। তো অ্যাকাউন্ট মানে হচ্ছে সাইন আপ, আর লগইন মানে হচ্ছে কি সাইন আপ, মানে আপনার অ্যাকাউন্ট অলরেডি আছে। সেক্ষেত্রে আপনি লগইন করবেন। ঠিক আছে? তো আমি একটা উদাহরণ দিব যে, যেটা আপনি একটা দোকান নিয়েছেন। আপনার দোকানের ১ম কাজটাকে আপনার দোকানের মালিকানের সাথে কথা-টথা বইলে ওই দোকানটাকে পার্মানেন্ট করা। এবং পার্মানেন্ট করতে গেলে যেই যা কিছু লাগে সেই জিনিসগুলো দিয়ে দোকানটা নেয়া। তো এই দোকানটা নেয়াই হচ্ছে আপনার হচ্ছে সাইন আপ করা। এক কথায় ক্রিয়েট করা। আর দোকান আপনার অলরেডি নেয়া আছে। আপনি জাস্ট তালা দিয়ে থুয়ে দিয়েছেন। পরের দিন আবার সেই দোকানে ঢুকবেন। তো আপনি সেই তালাটা জাস্ট খুলবেন। সেক্ষেত্রে শুধু লগইন। ঠিক আছে? শুধু লগইন করলে এটা হয়ে যাবে। তো যেহেতু আপনাদের দোকানে এই মুহূর্তে নাই মনে করেন, মানে আপনাদের অ্যাকাউন্টই নাই। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সাইন আপ এ ক্লিক করবেন ১ম এ। সাইন আপ এ যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার সাধারণত এই যে এইভাবে ১ম বলবে একটা ইমেইল দিন। ১ম এ একটা কি বলবে? একটা ইমেইল দিতে বলবে। তো আপনি স্বাভাবিকভাবে ১ম এ একটা ইমেইল দেবেন। হ্যাঁ? ১ম এ একটা ইমেইল দেবেন। ইমেইলের পরে আ ইমেইলের পরে আপনি হচ্ছে কি দেবেন? আ যখন ইমেইল দেবেন তখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন। ইমেইলটা দিয়ে আপনার ইমেইলটা দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার বলবে পাসওয়ার্ড দেন। তো আপনি আপনার পাসওয়ার্ডটা দেবেন। ঠিক আছে? আমার কথা শুনে নিন। আপনি আপনার পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা আপনি নিজের মতো দেবেন। তবে চেষ্টা করবেন 8 ক্যারেক্টার যেন কমপক্ষে হয়। ঠিক আছে? আ ১ম এ ইমেইল দেবেন, তারপর কন্টিনিউ করবেন। তারপরে পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। পাসওয়ার্ড দেবেন, কন্টিনিউ করবেন। করার পরে এবার আপনার আ Gmail এ একটা কোড যাবে। ঠিক আছে? আপনার Gmail এ একটা কোড যাবে। আমি একটা খুলিয়ে দিই। তার চেয়ে সহজ হবে না? আমি তার চেয়ে একটা খুলিয়ে দিই আপনাকে। ঠিক আছে? আমি একটা খুলে দেখাচ্ছি। আমি এই Gmail থেকে একটা খুলে দেখাচ্ছি। দেখেন আমি ChatGPT তে আসলাম। আসার পরে আমাকে ১ম এ কি বলছে? ইমেইল দিতে হবে। তো আমি আমার ইমেইলটা দিচ্ছি। এই যে এটা কপি করে আমার ইমেইলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। ইমেইলটা দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। এটা আসে কেন? এখানে আমি খুলে দিই। ১ম এ হচ্ছে আপনি আপনার ইমেইলটা দেবেন। তাহলে আপনি ইমেইলটা এভাবে কপি করে নেবেন। কপি করে এই জায়গাটায় দিয়ে দেবেন। তাহলে এটা ChatGPT এই মুহূর্তে মানে কোনো সমস্যা আছে ওদের সার্ভারে। ঠিক আছে? এখানে এই যে an error occur আসছে। তো এরকম যখন হবে একটা বুদ্ধি অবশ্য আছে। সেটা হচ্ছে আপনি ChatGPT তে ঢুকবেন। আসার পরে এখানে সাইন আপ এ ক্লিক করবেন। সাইন আপ এ ক্লিক করবেন। ক্লিক করার পর স্বাভাবিকভাবে আপনার ইমেইল চাইবে। ঠিক আছে? তো আপনি ইমেইলটা না দিয়ে যদি এরকম হয় তাহলে আপনি ইমেইলটা না দিয়ে আপনি সরাসরি কন্টিনিউ উইথ গুগল করবেন। ঠিক আছে? কন্টিনিউ উইথ এই যে গুগল আমি ক্লিক করলাম। করলে আপনি এটা লগইন হয়ে যাবে। ক্লিক করা হয়েছে, একটু ওয়েট করবেন। এই যে এই দেখেন লগইন হয়ে গেছে। ঠিক আছে? লগইন হয়ে গেছে। এখন কিন্তু লগইন এখানে যা কিছু আছে না এগুলো লগইন হয়ে গেছে। তো আপনি এইটা আপনার ১ম চান্সে এইরকম ক্লিক করার পরে হয়তো Gmail এ একটা কোড যেতে পারে। আপনি কোডটা দেবেন। জাস্ট সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। এরপরেও যদি না বুঝতে পারেন, ঠিক আছে? এরপরেও যদি না বুঝতে পারেন আপনি হচ্ছে YouTube এ আসবেন। YouTube এ আসার পরে সেখানে লিখে দেবেন এইভাবে ChatGPT কি অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে? বাংলা লিখবেন। তাহলে ChatGPT অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন? এই যে মোবাইল দিয়ে ChatGPT অ্যাকাউন্ট খুলুন। আপনি এই যে খুব সহজে লগইন করুন। এই যে ChatGPT অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, হ্যাঁ? এই যে ভিডিওগুলো আছে, একটু ভিডিও দেখে নেবেন ২-৩ মিনিটের ভিডিও। দেখে আপনি নিজেই এটা পারবেন। যদি এটাও না পারেন। তো আমি ধরে নিলাম আপনার ChatGPT অ্যাকাউন্ট এইভাবে খুলবেন। খোলার পর আপনি ChatGPT এই যে এখন ভিতরে চলে আসছেন এখন ChatGPT কিন্তু একদম মানে মেইন ইন্টারফেস এ চলে আসছেন। ঠিক আছে? ChatGPT মেইন ইন্টারফেস চলে আসছেন। এখন
এখানে আসার পরে এখন আপনার কাজটা কি? এখানে আসার পরে আপনারা দেখেন এই জায়গাটায় কিন্তু এই যে এখানে একটা সার্চ অপশন আছে। দেখতে পাচ্ছেন সার্চ অপশনটা? এবং এই জায়গায় আরো একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে প্লাস বলে একটা অপশন আছে। তো প্লাসটা এখন আমরা পরিচিত হব না। আমরা এগুলো পরে দেখব। আমরা হচ্ছে আপাতত সার্চ অপশন আমাদের সার্চ করতে হবে। সার্চ করাটা ভালো করে শিখতে হবে। ঠিক আছে? তো আমি সার্চ করব। আমি ওকে বলে দিচ্ছি। ১ম এ হাই দিয়ে ওকে শুরু করতে পারি। ওকে হাই দিয়ে কেমন আছো? বা এভাবে দিয়ে শুরু করতে পারি। করলাম। করার পরে এখন আমি আবার লিখবো এই জায়গায়। কি লিখবো? এবার আমি ওকে বলব যে I need দেখেন আমি যেভাবে দিচ্ছি। আচ্ছা আমি এটা বাংলায় করি। আমি সবচেয়ে সুবিধা হবে আপনাদের বোঝার জন্য। যে আমি এখানে লিখে দিচ্ছি আমার আ কিছু আ ইমেজ বা ছবি যেটাই লিখবেন কিছু ছবি আ এর জন্য আ প্রম্পট প্রয়োজন। ঠিক আছে? আমি এই যে প্রম্পট লিখছি। প্রম্পট দরকার। হ্যাঁ, এইভাবে লিখলাম। তখন আমি এটা এন্টার করলাম এবং ও দেখেন ও কিন্তু অনেক কথা লিখবে। যে তোমার নিশটা কি? এই যে বলছে আপনার ছবিগুলো কোন ধরনের? এটা কি ভেক্টর না ইলাস্ট্রেটর না লোগো না রিয়ালিস্টিক ফটো? রিয়ালিস্টিক মানে একদম বাস্তব ফটো কোনটা আপনি নেবেন। ঠিক আছে? আমরা ভেক্টর নেব। আমি ভেক্টরটা কপি করলাম। হ্যাঁ? এইটা কিন্তু আপনি আপনার মতো করবেন। আমি জাস্ট আমার মতো বোঝাচ্ছি। আপনি তো আপনার মতো করে লিখবেন। ওর সাথে মেসেজ করা আপনি কিভাবে মেসেজ করবেন সেটা আপনার নিজের একটা কৌশলের উপরে এটা তৈরি হবে। তো আমি লিখলাম ভেক্টর। আমার ভেক্টর প্রয়োজন। ঠিক আছে? স্টাইল ভেক্টর। এই দেখেন ও কিন্তু একটা উদাহরণ দিয়েছে এখানে। বলেছে কি ভেক্টর স্টাইলে বাঘের ইলাস্ট্রেশন। ধরেন একটা বাঘের ইলাস্ট্রেশন করবেন। ঠিক আছে? ধরেন আপনি একটা বাঘের ইলাস্ট্রেশন ভেক্টর স্টাইলে একটু ভেক্টর স্টাইলে বাঘের দেখেন আমি এই জায়গায় আ ভেক্টর স্টাইলে বাঘের ইলাস্ট্রেশন সাদা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি এখানে লিখে দিই। আমি এই যে ধরেন আমি লিখলাম ভেক্টর। ভেক্টরটা লিখলাম। এরপরে আমার দরকার সাদা ব্যাকগ্রাউন্ড দরকার। হ্যাঁ? আমি এই যে সাদা ব্যাকগ্রাউন্ড লিখলাম। আমি কিন্তু বাংলায় লিখছি। ও কিন্তু ইংরেজি করে দেবে। আমি ওকে যদি বলি ইংরেজি করে দাও এটা, ও ইংরেজি করে দেবে। এবার ছবির ভিতরে আমি চাচ্ছি হাই আ ছবিটা হবে কালো। ঠিক আছে? আমি দেখেন কালো ছবি লিখে দিচ্ছি। কালো ছবি। এই জিনিসগুলো আমার থাকতেই হবে। কালো ছবি। ঠিক আছে? তাহলে এই জিনিসটা যখন দিলাম, এবার আমি যদি এন্টার করি, এবার দেখেন ও প্রম্পট লিখে দেবে। প্রম্পট লিখে দেবে। প্রম্পট কি জিনিস? যেই লেখাটা আপনি দেবেন সেই লেখা অনুযায়ী একটা ছবি তৈরি হবে। সেইটাই হচ্ছে প্রম্পট। ঠিক আছে? তো এখন দেখেন ও কিন্তু আমি বলেছি ভেক্টর ছবি হবে, সাদা ব্যাকগ্রাউন্ড হবে, কালো ছবি হবে। ভেক্টর ছবি কিন্তু কালো। আর এটা সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ড একটা সাদা থাকবে। তখন ও বলছে বুঝেছি। ঠিক আছে? আপনি ভেক্টর স্টাইলে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো ছবি বানাতে চান। এখন আমি আপনাকে একাধিক প্রম্পট সেট তৈরি করে দিতে পারি। একাধিক দিতে পারে। ঠিক আছে? ওকে, ও দেখেন উদাহরণ প্রম্পট একটা উদাহরণ দিয়েছে এই যে হাই কোয়ালিটি ভেক্টর শিলুট। আচ্ছা এই প্রম্পটটাকে এই প্রম্পটটাকে আমি কপি করলাম। তারপরে দেখেন আমি এটা কপি করেছি। তারপরে দেখেন নিচে বলছে আপনি কি চান আমি আপনাকে একটি নির্দিষ্ট নিশ যেমন পশু, গাছ, ভবন, মানুষ, লোগো ইত্যাদি নিয়ে ১০ থেকে ২০ টা প্রম্পট বানাই? দেখছেন? ও নিজেই বলে দিচ্ছে যে আপনি কি এটা চান? যে আপনি ১০ থেকে ২০ টা প্রম্পট বানিয়ে দেবে? সেটা হচ্ছে পশু নিয়ে হতে পারে, গাছ নিয়ে হতে পারে, উদাহরণ দিচ্ছে। এরপরে বলছে মিক্সড বিভিন্ন ধরনের জনপ্রিয় ভেক্টর ক্যাটেগরি নিয়ে প্রম্পট বানাই, ভেক্টর ক্যাটেগরি নিয়ে। ঠিক আছে? তা আমি ওকে আমাকে তো একটা প্রম্পট দিয়েছে। ঠিক আছে? এই যে এখানে একটা প্রম্পট একটা উদাহরণ হিসেবে দিয়েছে। এটা প্রম্পটটা টাইগার নিয়ে করেছে দেখছেন? টাইগার নিয়ে। আচ্ছা আমি টাইগার নিয়েই প্রম্পটটা আমি আপাতত নিচ্ছি। এটা নিয়ে আমি একটা আ ছবি জেনারেট করব। ঠিক আছে? আমি ছবি জেনারেটের জন্য আমরা লিওনার্দো এআই একটা সাইট সেটা ব্যবহার করব। কিন্তু তার আগে আমি একটু ছবিটা জেনারেট করে দেখাই দিই। দেখেন আমি ছবিটা জেনারেট করব। ছবিটা জেনারেট করার জন্য আমি হচ্ছে একটা সাইটে যাচ্ছি। আমি এটা ব্যবহার করি। এটা পেইড ঠিক আছে? আপনারা ১ম দিকে একটু ফ্রিতে ব্যবহার করবেন। বেশি দিন না। অন্তত ২, ৩, ৪ দিন ব্যবহার করবেন। তারপরে আপনাদের কাজ শুরু করবেন যখন তখন পেইড এ যেতে হবে। পেইড কিনতে হবে। সেটা পরে আপনারা আগে ছবি তৈরি করাটা শিখে নেন। ধারণাটা ভালো করে পান। আগের থেকে কিনলে আপনার মানে লস হবে।
আচ্ছা, এখানে কিভাবে আসলাম এটা আপাতত না জানলে হবে। কারণ আমি এআই আপাতত ফ্রিটা শেখাবো, একটু পরে ফ্রিটা ক্রিয়েট করে দেখাবো। আমি আপাতত এটা দিয়ে জাস্ট প্রম্পট আমি দেখাচ্ছি যে ও কি ধরনের ছবি দেয়। ওকে। আমি এটা রাখলাম। এবার এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটায় আমি এই জায়গাটায় প্রম্পটটা দিয়ে দিলাম। যে প্রম্পটটা আমি ChatGPT থেকে নিলাম, সেই প্রম্পটটা এখানে দিলাম। ঠিক আছে? এই যে প্রম্পটটা দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে আমি এখন এই প্রম্পটটা যে দিলাম, আপনারা এগুলো কিছু দেখেন না, এগুলো কিছু মনে রাখেন না। এগুলো তো পরে শেখানোর বিষয়। প্রম্পটটা দিলাম। এখন দেখেন এই প্রম্পট অনুযায়ী ও কি ধরনের ছবি তৈরি করে। আমি একটু বড় করে দিই এটা। হ্যাঁ, এই প্রম্পট অনুযায়ী ও কি ধরনের ছবি তৈরি করে সেটা দেখবেন এখন। এখানে ক্লিক করলাম। করার পর এখন জেনারেট হচ্ছে। ছবি তৈরি হচ্ছে। আমি বাঘের ছবি, কিন্তু এখানে বাঘ বলা হয়েছে। আপনি যদি অন্য ছবি নিতে চান ওকে বললে ও সেই অনুযায়ী তৈরি করে দেবে। প্রম্পট তৈরি করে দেবে। তাহলে প্রম্পট জিনিসটা কি এটা তো বুঝতে পারছেন? যে প্রম্পট হচ্ছে কি, একটা ছবি জেনারেট করার জন্য যেই লেখা দিয়ে ছবিটা জেনারেট হয় সেই লেখাগুলোকেই প্রম্পট বলে। এই সার্ভারটাও আজকে একটু স্লো আছে, এত সময় নেয় না। হুম, ঠিক আছে। আচ্ছা, প্রম্পটটা ও করতে পারেন। এই যেখানে লিখে দিয়েছে কি সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, হয়নি, আরেকবার চেষ্টা করি। আজকে সার্ভারটা একটু সমস্যা আছে, স্লো আছে, তো এই জন্য এটাও সমস্যা করছে। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ফুল স্ক্রিনে দেখালেন? ফুল স্ক্রিন করে নেন। ওই যে থ্রি ডটে ক্লিক করেন, নিচে থ্রি ডট আছে, ওই থ্রি ডটে ক্লিক করলে ফুল স্ক্রিন একটা অপশন পাবেন, ওই ফুল স্ক্রিন লেখা পাবেন, ওইটার উপর ক্লিক করেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, এখানে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি এটা নতুন করে তৈরি করি। সমস্যা হচ্ছে। আরেকবার চেষ্টা করছি, এবার হয়ে যাবে। বাঘের ছবি, এখানে লেখা আছে রানিং টাইগার। হ্যাঁ, রানিং টাইগার মানে কি, একটা বাঘ দৌড়াচ্ছে, দৌড়ানো অবস্থায় ছবিটা হয়েছে। এবং ছবিতে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, আর ছবিটা হবে কালো। এখানে লিখে দেওয়া আছে ভেক্টর, এই যে এখানে ব্ল্যাক ভেক্টর, এখানে লিখে দেওয়া আছে। আমি একটু জুম করে দেখাই এটা। না, এটা জুম করা যায় না। এখানে এই যে এখানে লেখা আছে হাই কোয়ালিটি ব্ল্যাক ভেক্টর। এই প্রম্পটটা কে দিয়েছে? এই প্রম্পটটা কিন্তু চ্যাট জিপিটি দিয়েছে। আচ্ছা, এখানে এটা সমস্যা আছে, তার আগে আমরা আমাদের একটু কাজ করে আসি। সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি এখানে কিভাবে ক্রিয়েট করলাম এটা দেখলাম। আর চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবেন এটা অলরেডি চলছে। ঠিক আছে? হাউ টু ইউজ চ্যাট জিপিটি ফর গেটিং প্রম্পট পাওয়ার জন্য চ্যাট জিপিটি কিভাবে আপনি ব্যবহার করবেন। এরপরে আছে এইটা, আমি এটা এখনো শেষ হয়নি, এটা চলবে। যেহেতু আমি তার আগে আমি একটু এই দুইটা কাজ শিখে আসি। সেটা হচ্ছে, একটা আমার হচ্ছে টেম্প মেইল কি জিনিস। হোয়াট ইজ টেম্প মেইল? টেম্প মানে আমরা জানি অস্থায়ী, মানে স্থায়ী জিনিস না সেটা। ঠিক আছে? টেম্প মানে অস্থায়ী। যেমন আমি গুগলে যদি একটা ট্যাব নিই, এখানে একটা ট্যাব নিই এবং এই জায়গায় যদি লিখি যে টেম্প মেইল, এই যে টেম্প মেইল লিখে যদি এখানে সার্চ করি টেম্প মেইল, তাহলে মেইল মানে তো আমরা বুঝতে পারছি। আমরা যদি কাউকে মেইল করি, মেইল মানে কি? মেইল মানে আমাদের নিশ্চয়ই জিমেইলটাই বোঝাচ্ছে। ঠিক আছে? আমাদেরকে জিমেইলটাই বোঝাচ্ছে। আর টেম্প মানে অস্থায়ী, মানে স্থায়ী না, অস্থায়ী একটা মেইল। তাহলে যেই মেইলটা হচ্ছে অস্থায়ীর জন্য আপনাকে দেয়া হয় সেটা হচ্ছে টেম্প মেইল, অস্থায়ী। আর আপনার জিমেইলটা কিন্তু স্থায়ী। আপনি এটা আজীবন ব্যবহার করতে পারবেন। কিন্তু টেম্প মেইলটা অস্থায়ী। তো আমি টেম্প মেইল লিখে যদি সার্চ করি, তাহলে এই যে একটা সাইট আসছে এখানে, এই যে একটা সাইট, তারপরে এই যে একটা সাইট আছে, 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 এগুলো সব টেম্প মেইল সাইট। এখানে যা কিছু আসছে, যে সাইটগুলো সব আসছে সবগুলোই টেম্প মেইল। তো আপনি এই যে আমি প্রথমটায় ধরেন ক্লিক করলাম, প্রথমটায় আমি ঢুকে গেলাম, এই ওয়েবসাইটে ঢুকে গেলাম। অন্য ওয়েবসাইটেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেকোনো ওখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে, আপনি যে ওয়েবসাইটটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। এই যে দেখেন আমি এখানে এই জায়গায় কি আসছে, এটা ইমেইলটা আসছে। এই যে এখানে একটা আপনাকে মেইল দিয়েছে, দেখছেন? এই মেইলটা আপনার অস্থায়ী মেইল। এটা আপনাকে দেয়া হয়েছে অস্থায়ী ভাবে। ঠিক আছে? তো আপনি অস্থায়ী ভাবে মানে এখন কাজ করছেন, এখনই ব্যবহার করবেন। একটু পরে আবার নেই হয়ে যাবে। ঠিক আছে? এরকম।
তো আপনি এই মেইলটা আমি এই যে এখানে ক্লিক করলে এটা কপি হবে। ঠিক আছে? এখানে ক্লিক করব। মেইলটা কিন্তু কপি হয়ে গেছে। মেইলটা কপি হয়ে গেছে কিন্তু। আমি মেইলটা এখানে রাখছি দেখেন। এই যে এই জায়গাটায় রাখছি। এই জায়গাটায় রাখলাম। ঠিক আছে? এই যে মেইলটা। এখন আপনি আমরা এখান থেকে আমরা হচ্ছে আ হাউ টু ক্রিয়েট লিওনার্দো এআই। আমরা লিওনার্দো এআই কিভাবে তৈরি করে? মানে এখান থেকে আমরা ছবি তৈরি করব। হুম? আমি একটু আগে যেটা দেখালাম ওইটা কিন্তু পেইড ভার্সন, হ্যাঁ? আপাতত। তো আমরা ফ্রিতে করব। তো এখানে হাউ টু ক্রিয়েট লিওনার্দো এআই। আমরা এখানে প্র্যাকটিস করার জন্য আমরা এটাই যাব। ঠিক আছে? তো লিওনার্দো এআই আমরা এখন আরেকটা ট্যাব নিলাম। নিয়ে এখানে সার্চ করি লিওনার্দো। ঠিক আছে? লিওনার্দো এআই। এই যে লিওনার্দো এআই লিখে সার্চ করলেই ১ম ওয়েবসাইটে চলে আসবে লিওনার্দোর। এই যে ওয়েবসাইট এখানে লেখা আছে leonardo.ai। তো এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। ক্লিক করলে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমি ১ম কি আমাকে এই যে গেট স্টার্ট এ ক্লিক করতে হবে। ঠিক আছে? গেট স্টার্ট। তাহলে আমি আরেকটা ট্যাব দেখেন আমি ছিল আগের ট্যাবে। এখন আবার নতুন একটা ট্যাবে এটা ওপেন হইছে। নতুন একটা ট্যাবে। আগের ট্যাবটা আমার লাগবে না, কেটে দিলাম। নতুন একটা ট্যাবে লিওনার্দো ওপেন হলো এবং এখানে বলছে সাইন আপ করতে পারবেন আপনি অ্যাপেল দিয়ে করতে পারবেন, সাইন আপ করতে পারবেন গুগল দিয়ে, মাইক্রোসফট এ সবকিছু দিয়ে সাইন আপ করতে পারবেন। ঠিক আছে? আমরা কি করব? আমরা সরাসরি কোনো কিছু যাব না। আমরা এখানে এই যে মেইল বলেছে, আমরা মেইলের এই জায়গাটায় আমাদের ওই যে টেম্প মেইলটা একটু আগে কপি করলাম, ওইটা দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এই ভুল হয়ে গেল। আমি ওটা কপি করেছি কোথায়? এই যে এখানে রাখছি। ঠিক আছে? এই জায়গাটা। এখান থেকে আপনি নিতে পারেন। আমি জাস্ট এখানে রাখিছি। আপনি এই যে আগের ট্যাবে আপনার টেম্প মেইল এই যে এখানে আছে। মেইলটা এখানে আছে। কোনো টেনশন নেই। তো আপনি মেইলটা এখানে পেস্ট করেন। করে কন্টিনিউ ক্লিক করেন। কন্টিনিউ ক্লিক করার পর বলছে এখন পাসওয়ার্ড দিতে হবে। বুঝতে পেরেছেন? পাসওয়ার্ড দিতে হবে। এখন আপনি কি পাসওয়ার্ড দেবেন? আপনি আমার কাছে শোনেন, পাসওয়ার্ডটা কি দিবেন? আপনি মেইলটাই পেস্ট করবেন। ঠিক আছে? মেইলটাই পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি, এটাও কন্ট্রোল ভি। দেখেন আমি ২ টাই কিন্তু মেইলই পেস্ট করে দিয়েছি। আমার অ্যাকাউন্ট খোলার সময় ইমেইল চাইছে, আমি যে মেইলটা নিয়েছি সেই মেইলটাই দিয়েছি। আর পাসওয়ার্ডে কি করেছি? ২ টাই কি দিয়েছি? মেইলটাই পেস্ট করে দিয়েছি। তাহলে ৩ টেই সেম জিনিস। ঠিক না? কিন্তু পাসওয়ার্ড নেবে না। এই যে এখানে লাল দেখাচ্ছে, এই যে একটা লাল, এই একটা লাল। এখন পাসওয়ার্ড নিচ্ছে না। তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন? এই লাস্টে একটা ক্লিক করে পাসওয়ার্ডের লাস্টে, এখানে পাসওয়ার্ড কিন্তু ২ বার দিয়েছি, একই পাসওয়ার্ড। তাহলে ১ম টাই লাস্টে ক্লিক করে আপনি কি করবেন? শিফট চেপে ধরে A চাপ দেবেন, B চাপ দেবেন, যেটাই চাপেন না কেন। শিফট চেপে ধরে যেকোনো একটা আ লেখায় ক্লিক করে দেবেন। ঠিক আছে? A, B, C, D যেটা পারেন। আমি যেমন শিফট চেপে ধরে A তে ক্লিক করলাম। ঠিক আছে? আবার এই নিচেরটাও আপনি তাই করবেন। ক্লিক করে শিফট চেপে ধরে A তে ক্লিক করবেন। তাহলে দেখেন আমি এখানে বুঝাই। আবার এইটা হচ্ছে ১ম এ মেইল যখন চাইছিল ১ম এ এটা দিয়েছিলাম। এরপর পাসওয়ার্ড যখন চাইছে, ঠিক আছে? পাসওয়ার্ড যখন চাইছে, পাসওয়ার্ড যখন চাইছে আমি এটা ঠিক করে দিই। পাসওয়ার্ড যখন চাইছে আমি উপরেরটা কিন্তু মেইল দিয়েছি এইভাবে। পাসওয়ার্ড ওই একই জিনিস মেইলই দিয়েছি কিন্তু লাস্টে যেয়ে আমি কি করেছি? শিফট চেপে ধরে A চাপ দিয়েছি। মানে কি বড় হাতের A হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে এইটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তাহলে আপনার পাসওয়ার্ড কি আপনি ভুলবেন? মেইল যা, মেইলের সাথে শুধু একটা A দিলেই হয়ে গেল বড় হাতের। এটা আপনার পাসওয়ার্ড। তাহলে এইটা হচ্ছে আমি কেন বলছি? এটা হচ্ছে আপনি আপনার মতো পাসওয়ার্ড দিতে পারেন। কিন্তু আপনি পাসওয়ার্ড দিতে পারেন। কিন্তু আপনার এই টেম্প মেইল অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে হয় এভাবে। তো ওই পাসওয়ার্ড বারবার একটার পর একটা দিলে আপনি কোনটা পরে কোনটা দিলে আপনার মনে থাকবে না। এজন্য এইটাই সিস্টেম আরকি। এখন একবার খালি বুঝবেন যে আপনি অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে। তো দেখেন আমি আবার এখানে যাই। এখানে ১ম এ আমি আমার অ্যাকাউন্ট দিয়েছি, মেইলটা দিয়েছি। এই যে এখান থেকে টেম্প মেইল থেকে মেইলটা নিয়েছি। নিয়ে আমি পরের ট্যাবে যেয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার পাসওয়ার্ড চাইছে। এখানে আমি পাসওয়ার্ড ২ টাই সেম জিনিসই দিয়েছি। কিন্তু লাস্টে যেয়ে আমি কি করেছি শিফট চেপে ধরে A চাপ দিয়েছি। তাহলে আমার এখানে বড় হাতের A এসছে। এই ২ টাই ২ জায়গায় দিয়ে ফেলেছি। একই জিনিস। দেওয়ার পরে আমি ক্রিয়েট এ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে বলছে ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোডটা কোথায়? আমার এই টেম্প মেইলে আছে। টেম্প মেইলে আমি চলে আসলাম। আসার পরে একটু নিচের দিকে যাবো। যাওয়ার পরে এই দেখেন লিওনার্দো থেকে একটা মেইল আসছে। এই যে ভেরিফিকেশন কোড বলে লেখা আছে। ঠিক আছে? তাহলে কি এটা মেইলের এখানে আরেকটু নিচের দিকে গেলে এটা পাবেন। এবার এই জায়গায় ক্লিক করেন। মেইল ভেরিফিকেশন লেখার উপর ক্লিক করলে এই যে মেইলটা কোডটা পাবেন। এই যে কোডটা। ঠিক আছে? তো এই কোডটা আপনি কপি করে নেবেন। কপি করে আপনি লিওনার্দোতে এসে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে? পেস্ট করে কন্টিনিউ। তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে এগুলো সেভ টেভ আসবে, এগুলো সেভ করবেন। এগুলো নেভার
তারপরে এখানে এগ্রি করতে বলছে, দুইটা দিয়েছে, এগুলো এগ্রি করতে হবে, কারণ এগ্রি না করলে ওদের নিয়ম আর কি, ওদের রুল আমি মানি কিনা। আমি এই যে এগ্রি করে দিলাম, ওদের রুল গুলো আমি মেনে নিলাম, এরপরে লেটস গো। আচ্ছা, এবার দেখেন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। একটু ওয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখন দেখেন লিওনার্দোর এই জায়গায় কি কি দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কি কি দেখতে পাচ্ছেন। এই জায়গায় দেখেন 150 লেখা আছে, 150 লেখা, এখানে 150 লেখা আছে। আর এই জায়গায় দেখেন আপনি ইমেজ তৈরি করবেন, এই যে ইমেজ ডাইমেনশন লেখা আছে, ইমেজ ডাইমেনশন এখানে কি লেখা আছে, এই যে আপনি ইমেজটা কেমন তৈরি করবেন, পাশে একটা ছবি দিয়ে আছে, ছোট্ট করে ছবি দিয়ে আছে। আপনি ইমেজটা কি 2:3 রাখবেন নাকি 1:1 রাখবেন? 1:1 মানে বর্গাকৃতির ইমেজ, চারপাশে সমান। আপনি এই যে 16:9 রাখতে পারেন, এটা আছে একটা, ঠিক আছে। আরো এখানে ক্লিক করেন, কাস্টম, এখানে ক্লিক করলে আরো অনেক রকম করতে পারবেন। এই যে এখানে দেখেন 1:1, আপনি এটা যদি এভাবে সরিয়ে দেন, এই জায়গায় দেখেন এখানে আপনার রেজলিউশনটা দেখা দিয়েছে, পাশে কিন্তু এই যে ডাইমেনশন কত হবে, ঠিক আছে, 1300 এত বাই এত, এভাবে এভাবে কিন্তু দেখাচ্ছে। তো আমরা এগুলো দেখবো না, আমরা ডিফল্ট ভাবে 1:1 এ থাকবে, আমরা 1:1 নিয়েই আপাতত কাজ করবো, ঠিক আছে। কারণ আমাদের 1:1 নিয়েই কাজ করতে হবে ভেক্টর ছবিগুলো, এই জন্য এত কিছু দেখা লাগবে না। এখানে জাস্ট আপনি 1:1 থাকবে ডিফল্ট, এটাই, এখানে কিছু করা লাগবে না। এখানে দেখেন ছবি আপনার কয়টা তৈরি হবে, 4টে ছবি আপনি পাবেন। আপনি যখন একটা ছবি দেবেন, প্রম্পট দেবেন, ও 4টে ছবি তৈরি করে দেবে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে আসলাম, আসার পরে আমি হচ্ছে এই যে আপনি এখানে খেয়াল করবেন লুসিড অরিজিন লেখা আছে, এই জায়গায় একটা ক্লিক করবেন, করার পরে এই জায়গাটায় আপনি ফনিক্স ওয়ান ওয়ান এটা করে দেবেন, ফনিক্স ওয়ান করে দেবেন, ঠিক আছে। ওকে, দিয়ে বাইরে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার এখন 24 কাটবে, এখানে ছিল 66 ছিল, আবার দেখায় এখানে ছিল লুসিড ওয়ান, এটা সিলেক্ট করা ছিল, এইরকম ছিল। দেখেন এখানে আপনার 66 দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আপনার ফ্রিতে আপনাকে 150 টোকেন দিয়েছো, ফ্রিতে আপনি এই যে, তো এই অ্যাকাউন্টটা তো ফ্রি, ওদেরও তো পেইড আছে নাকি, ওরা তো ব্যবসা করার জন্য এখানে এসেছে। তো আপনাকে দেখেন ফ্রি অ্যাকাউন্ট করা হয়েছে, আপনাকে 150 ক্রেডিট দিয়েছে, এই টোকেন দিয়েছে, 150 টোকেন বা ক্রেডিট আপনি যেটা বলতে পারেন। 150 কি দিয়েছে, আহ টোকেন দিয়েছে। এই 150 টোকেন আপনি একটা প্রম্পট এখানে যদি দেন, দেখেন ছবি কত কাটবে, 66 কাটবে। তাহলে আপনি যদি দুইটা ছবি আপনি জেনারেট করেন, 66 কত হয়, 132, 3 নম্বর ছবি তো আপনি জেনারেট করতে পারছেন না, ঠিক না। তাহলে এখানে 66 করে যদি কাটে, তাহলে আপনার কত কাটছে, 132। কিন্তু আপনার আছে ক্রেডিট মাত্র, ক্রেডিট বা টোকন আছে কত, মাত্র 150, 150। তাহলে 132, দুইটা ছবির জন্য আপনি 132 কাটছে, যেহেতু 66 করে কাটবে প্রত্যেকটা প্রম্পটের জন্য। তাহলে আপনি মাত্র দুইটা, একটা অ্যাকাউন্ট করে মাত্র দুইটা ছবি করলেন, তাহলে আপনি কি শিখবেন বলেন? আপনাকে বারবার করতে হবে, তাহলে আপনার কি এটা অনেক কষ্ট হয়ে যাবে না? এই জন্যে আপনি কি করবেন, এই জায়গাটা ক্লিক করে আপনি এখান থেকে, এইগুলো হচ্ছে ওদের অনেকগুলো ভার্সন, ঠিক আছে, এক এক ভার্সন এক এক রকম আছে। তবে যেইগুলো বেশি কাটছে সেগুলো ছবি খুব মানে ভালো হওয়ার কথা অবশ্যই। তো আমরা এগুলো যেমন আমরা যদি প্র্যাকটিস করবো এখানে, আমরা এখান থেকে ফনিক্স ওয়ান এইটা নেব, ঠিক আছে। এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর বাইরে একটা ক্লিক করে দেবেন, বাইরে। এখন দেখেন এই জায়গায় 24 করে কাটছে। তাহলে এবার বলেন 24 করে যদি কাটে, তাহলে আপনি 150 হতে কয়টা ছবি, আপনি কয়টা প্রম্পট দিতে পারবেন? মানে এক একটা প্রম্পটে 4টে ছবি দেবে আপনার। তাহলে আপনি এইখানে 150 হতে হলে 24 যদি হয়, আহ 24 ছয়টা 24 ছয়টা 6টা ছবি পাবেন, 6টা ছবি ছয়টা আপনি পাবেন, ঠিক আছে। এখন 6টা ছবি মানে কি, আপনি 4টে, এক এক প্রম্পটে 4টি করে ছবি দেবে, মানে 4 ছক 24টা আপনি হচ্ছে ছবি পাবেন। কিন্তু আহ একটা প্রম্পটে যখন 4টে ছবি দেয়, ও 4টে ছবি একটু সিমিলার টাইপের দেয়, এই জন্য আপনাকে এই 4টে চেষ্টা করতে হবে 4টির ভিতরে একটা ছবি নেওয়ার। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য বলছি। এবার দেখেন আমি চ্যাট জিপিটির কাছে যাই, আমি তো চ্যাট জিপিটির কাছে প্রম্পট করেছি, ঠিক না। এই যে প্রম্পট ও আমাকে দিয়েছে, এই যে একটা প্রম্পট ও তো দিয়েছে আমাকে, ঠিক না। এই প্রম্পটটাই সেই বাঘের যেটা আর কি, রানিং টাইগার অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, এখানে ক্লিন ডিজাইনটা ক্লিন হবে, শার্প এজ হবে, প্রফেশনাল স্টাইল হবে। দেখেন চ্যাট জিপিটি কিন্তু এই কথাগুলো ও নিজে বের করেছে, এগুলো আমাদের মাথা থেকে কিন্তু সবকিছু আসতো না। ওকে যদি আরো সুন্দর করতে বলে ও আরো করে দেবে সুন্দর, আমি জাস্ট এটা দিয়েই দেখাচ্ছি। এখন আমি এই জায়গাটা আসলাম লিওনার্দোতে এসে, এই যে প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম, বুঝতে পেরেছেন, প্রম্পটটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এই যে জেনারেটে ক্লিক করবো,
জেনারেট। তো আমি জেনারেটে ক্লিক করলাম, দেখেন ও সুন্দর করে 4টে ছবি মানে অলরেডি শুরু করে দিয়েছে 4টে ছবি তৈরি করার জন্য। এই যে দেখেন 4টে ছবি, উপরে 3টা আর নিচে 1টা। ও ঘটছে, ও সাধারণত এখানে আপনি যদি এখানে থাকেন তাহলে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড সময় নেয়। ঠিক আছে? এটা সাধারণত নেয়। কিন্তু মাঝে, মাঝে হয়তো আপনি 7 দিনের ভেতরে কোনো একদিন হয়তো আপনার দেখা যাবে 50 সেকেন্ডও লেগে যেতে পারে। দেখেন 20 সেকেন্ড 22 সেকেন্ডই নিয়ে যায়। এই দেখেন টাইগার রানিং অবস্থায় কি আছে? রানিং অবস্থায় আছে। এই টাইগারটা তো প্রায় মানুষের মতো হয়ে গেছে। আচ্ছা যাই হোক। এখান থেকে এইগুলো নেয়ার দরকার নেই। এগুলো নেবেন না। কারণ এগুলো হচ্ছে অবাস্তব একটা জিনিস এরকম। তো এখানে বাস্তব যেটা এইটা নেয়া যেতে পারে। টাইগারটা এভাবে দৌড়াতেই পারে, এভাবে দৌড়াতে পারে। এই ছবিটা একটু ঘোলা হয়ে গেছে এটা। হ্যাঁ, একটু ঘোলা হয়ে গেছে। কিন্তু এইটা একটু ব্ল্যাক আছে। এইটার মধ্যে একটু ভালো আছে। ঠিক আছে? এইটা। এটা জাস্ট ChatGPT তৈরি করে দিয়েছে। তো আপনি ChatGPT এর কাছে আবার আসলাম। দেখেন। আমি এবার ওকে বলে দিচ্ছি যে আছে ইমেজ, এটা আপনার মতো বলবেন। ইমেজ গুলোতে কালার কালার বা রং যেটাই দিতে পারেন, ইংরেজি বাংলা কোনো সমস্যা নেই। ও বুঝে নেবে। কালার থাকবে। হ্যাঁ? ইমেজ গুলোতে কালার থাকবে। আ উজ্জ্বল কালার আমি দিলাম। ঠিক আছে? উজ্জ্বল কালার। উজ্জ্বল কালার। এবার দেখি ইমেজ গুলো কালার থাকবে। ও প্রম্পট তৈরি করে দেবে। ওকে তো প্রম্পট তৈরি করে দেবে। বুঝে লেগেছে, বুঝতে পেরেছি। দেখি ও কি বুঝতে পেরেছে। এই যে উদাহরণ প্রম্পট। উদাহরণ দিয়েছে একটা। একটা দিয়েছে। হুম? আমি একটাই নিচ্ছি। নিয়ে এবার আমি এই প্রম্পটটাকে আমি আবার এখানে দেব। আমি এই জায়গাটায় এটা মুছে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আবার কন্ট্রোল ভি দিলাম। এরপরে জেনারেটে ক্লিক করলাম। ও আবার তৈরি করছে। আচ্ছা করতে থাকুক, সমস্যা নেই। আমি ততক্ষণ আবার ChatGPT এর কাছে যাই। ও তৈরি করতে থাকুক। ChatGPT এর কাছে আমি ওকে বলে দিচ্ছি যে আমার নিশটা কি? নিশ মানে আপনি কোন জিনিস চাচ্ছেন? আমি তো এখানে তো বাঘ নিয়ে করেছি। আমি বাঘ চাচ্ছি না। আমি চাচ্ছি আ একটা বিড়াল গাছের উপর। গাছের উপর কি করছে? আছে। এবার দেখেন ও আবার তৈরি করবে। একটা প্রম্পট তৈরি করে দিবে। আমি কিন্তু প্রম্পট তৈরি করে দিতে হবে, ওকে আগেই ওকে শিখাই দিয়েছি। দেখেন অনেক প্রম্পট তৈরি করছে এই দেখেন। এবার ৫ টা প্রম্পট তৈরি করেছি। আমি একটা প্রম্পট নিয়ে নিচ্ছি আগে। এটাকে কপি করলাম। করে এখানে আবার আসলাম। এই দেখেন ChatGPT করে দিয়েছে আরেকটা প্রম্পট। ঠিক আছে? একটু আগে যে প্রম্পটটা দিলাম ওটা সম্ভবত পাখি ছিল। এই দেখেন কালার ছবি দিয়েছে। ঠিক আছে? কালার ছবি দিয়েছে। এখন আপনি মনে করেন ডাউনলোড করবেন। তো আপনি এই যে এখানে ডাউনলোড অপশন পাবেন। এই যে ডাউনলোড। এটায় ক্লিক করেন। এটা ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি আবার আরেকটা প্রম্পট দিলাম। দেখি কি প্রম্পট দিয়েছে কালার ছবির জন্য। হ্যাঁ, দেখি। জেনারেট ক্লিক করলাম। আমার ৩ টা কিন্তু হয়ে গেল। তাহলে আপনি একটা অ্যাকাউন্টে কয়টা করতে পারছেন? আপনি একটা অ্যাকাউন্টে 60টা। ৬ টা ছবি করতে পারবেন। ঠিক আছে? ৬ টা, অনেক সময় ৭ টাও নেয়। কারণ অনেক সময় এই যে ৪ টে ছবি দিয়েছেন না, দেখা যাবে যে একটা ছবি হয়নি। ৩ টে ছবি নিয়েছে। সেক্ষেত্রে একটু আপনি কম কেটে নেবেন। ঠিক আছে? অনেক সময় ৭ টাও হয়ে যায়। তো এইটা দেখেন আমি এখানে আবার একটা ছবি তৈরি করলাম। এটাও দেখেন ছবিটা কিন্তু একদম ভেক্টর স্টাইলের ছবি দিয়েছে। রিয়ালিস্টিক না কিন্তু। রিয়ালিস্টিক আর ভেক্টর স্টাইল এই ২ টার মধ্যে পার্থক্যটা কি? রিয়ালিস্টিক মানে আপনি বাস্তবে একটা বিড়াল গাছে বইসা আছে, আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন। সেই ছবিটা যেমন হবে সেটা রিয়ালিস্টিক ছবি। আর এই ছবিটা কি সেরকম মনে হচ্ছে যে এটা কোনো বাস্তব একদম একটা বিড়াল এমন মনে হচ্ছে? কোন জায়গায় মনে হচ্ছে? এটা একদম ভেক্টর ছবি। না, না। ভেক্টর ছবি। কমান্ডে ও ভেক্টর স্টাইল ব্যবহার করেছে। তো এই ছবিটা যদি নেন, যেহেতু ভেক্টর ছবি বলেছি, ও ভেক্টর স্টাইল ছবি দিয়েছে। এই ছবিটাকে আপনি যদি নেন, এটাও নিতে পারেন। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। ঠিক আছে? এই যে এখানে ডাউনলোড অপশন আছে, অথবা ছবিটাকে ক্লিক করে আপনি ছবিটা বড় করে দেখতে পারেন। ঠিক আছে? ছবিটা বড় করে আপনি দেখতে পারেন। ঠিক আছে কিনা, চোখগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে? তো এইভাবে আপনি ছবি দেখেন আমি ৪ টে দিছিলাম না, ৩ টা হইছে। একটা হয়নি কিন্তু। আমার কিন্তু বেশি কাটবে না। ৩ টার জন্য আমার ২৪ কাটবে তো। ৩ টার জন্য কত কাটবে? ৪ ছক ২৪, ৬ করে কাটে। তাহলে ৬ কম কেটেছে। আচ্ছা। এই যে এখানে লিখে দিয়েছে যে 6 ক্রেডিট, 6 টোকেন ক্রেডিটেড। মানে আমার অলরেডি দিয়ে দিয়েছে, ব্যাক দিয়েছে। তাহলে এখানে এইভাবে আমরা এখানে ৩ টে ছবি আমি নিতে পারবো না। বুঝতে পেরেছেন? এখানে আমি যেমন একটা ছবি নিই। ছবিগুলোর কালার রংগুলো প্রায় সেম টাইপের। যেমন এই ছবির ভিতরে সবুজ কালার আছে, এই ছবির ভিতরে সবুজ কালার আছে, এর ভিতরেও সবুজ কালার আছে, এবং এর ভিতরে এই যে একটা এই যে এটা কি কালার বলে জানি না, এই কালারটার সাথে এর ভিতরে ওই কালার আছে, এর ভিতরে ওই কালার আছে, এবং এর এর গায়ের রঙের সাথে এর গায়ের রঙের সাথে এর গায়ের রঙের সাথে মিল আছে।
এর মাথার এখানে এই জায়গাটা লাল আছে, এরও লাল আছে, এরও লাল আছে। ঠিক আছে, এটা সিমিলার হয়ে যাবে, ওই ধরনের ছবি নেওয়া যাবে না, একটা ছবি নিতে হবে এই জন্য। তাহলে একটা ছবি এখান থেকে যেটা ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করলেন। এই যে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। তাহলে এইভাবে আপনাকে ছবি জেনারেট করতে হবে। এখন আপনার এখানে ক্রেডিট শেষ মনে করেন, আচ্ছা আমি আর কটা নিয়ে নিই, তাহলে এটা বোঝা যাবে। আবার চ্যাট জিপিটির কাছে আসলাম, এই যে এখানে এই যে একটা, এইটা কপি করলাম, করে আমি এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপরে আবার এখানে ক্লিক করলাম, দেখেন ও কি দেয়। ও ততক্ষণ দিতে থাক, ততক্ষণ আমি চ্যাট জিপিটির কাছে আবার যাই, যাওয়ার পরে আবার এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, দিয়ে আবার জেনারেট ক্লিক করলাম, দেখেন আরো হবে, এই যে অনেক একের অধিক হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এই কাজ যত তাড়াতাড়ি করতে পারেন কোনো সমস্যা নেই। এখানে আরেকটা নিলাম, নেওয়ার পরে এটা এখানে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পরে এখানে জেনারেটে ক্লিক করলাম, শেষ। দেখছেন শেষ না, এইটা আছে লাস্ট আর কি, আরেকটা আছে সিগন্যাল দিলেও যে আরেকটা আছে। এবার আমি এখান থেকে আরেকটা নিলাম, নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আর হবে না, এখানে দেখেন এই যে 12 হয়ে গেছে, আমাকে তো কাটবে কত, 24 কাটবে, কিন্তু আমার এখানে আছে কত, আর 12, সুতরাং আর আমি কিছু করতে পারবো না। এখন আপনি চিন্তা করেন, আপনি হাতে 8 ঘন্টা পর পর এই টোকেনটা আপনাকে আবার দেবে, 8 ঘন্টা পর পর এখানে আবার 150 হয়ে যাবে, অটোমেটিক 150 হবে, বুঝতে পারছেন, ফ্রি অ্যাকাউন্টে 8 ঘন্টা পর পর আবার 150 হয়ে যাবে। তো এই জন্য আপনি এই যে আইডি পাসওয়ার্ডটা আপনি নিলেন, হ্যাঁ, এই আইডি পাসওয়ার্ডটা আপনাকে কোনো একটা জায়গায় লিখে সেভ করে রাখতে হবে, কারণ 8 ঘন্টা পর আপনি পাবেন। এখন আপনি ভাবছেন এখন তাহলে আমি কি করবো, আপনি তো এই কটা শিখলে তো হবে না, আপনাকে তো আরো শিখতে হবে, ঠিক না? আপনি সেম প্রসেস আবার ওই অ্যাকাউন্ট করবেন, নতুন একটা টেম্প মেইল নেবেন, আমি দেখাই দিচ্ছি। মনে করেন আপনার এখানে শেষ, এই যে এই ভেক্টর গুলো দিয়েছে, ভেক্টর গুলো দেখেন আগে, এই যে ছবিটা দিয়েছে, এখান থেকে যেটা ভালো লাগে নেবেন, ভালো না লাগলে নেবেন না। তারপরে এই যে এখান থেকে যেটা ভালো লাগে, দেখেন ছবিগুলো কিন্তু ভালোই দিয়েছে, হ্যাঁ, ভালো না লাগলে নেবেন না। এই যে এই ছবিটা ভালো লাগতে কারণ আছে এর ব্যাকগ্রাউন্ডটা চারপাশে ব্যাকগ্রাউন্ড আছে, ছবিটা আছে পুরো আর্টবোর্ডের ভেতরে আছে, কিন্তু এই ছবিগুলো দেখেন, এই যে গাছটা কিন্তু আর্টবোর্ডের বাইরে চলে গেছে, ঠিক না? তারপর এই যে এই গাছটা দেখেন, এই গাছটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে। তো চেষ্টা করবেন এই ধরনের ছবি নেওয়ার, যেটা আর্টবোর্ডের ভেতরে থাকবে। এবং আপনি যদি চ্যাট জিপিটি কে বলে দেন যে হচ্ছে ছবিগুলো সাদা ব্যাকগ্রাউন্ডের ভেতরে থাকবে, বাইরে কেটে যাবে না, তাহলে ও কিন্তু তৈরি করে দেবে, প্রম্পটটা ওইভাবে তৈরি করে দেবে। মানে যেই জায়গাটা সমস্যা দেখবেন, যেই জায়গায় সমস্যা দেখবেন, আপনি চ্যাট জিপিটি কে লিখবেন যে আমাকে এইটা এই করে দাও, এই জায়গাটা এই দাও। তাহলে দেখবেন ও সেভাবে ওই জিনিসটা প্রম্পট তৈরি করে দেবে। সেই প্রম্পট দিয়ে আপনি এভাবে চেষ্টা করেন। এটা জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য, আপনি প্রয়োজনে ৩ দিন বা ৫ দিন বা ৭ দিন প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা হলো, এই যে নিচে আরেকটা দেখেন, এই যে সবকিছু কিন্তু বিড়াল নিয়েই, আমি বিড়াল গাছের উপরে এগুলো ওইভাবে বলেছি। আমি যদি আবার অন্য কিছু বলি, ও অন্য কিছু দেবে। এখন আপনারা বলেন, এই বিড়াল তো সবাই চায়, বিড়াল বিদেশিরা পছন্দ করে। তো ওরা এই বিড়াল কেন কিনবে? কারণ এক হচ্ছে ওদের পছন্দ বেশি, আর ২ নম্বর হচ্ছে এগুলো হচ্ছে একটু আনকমন। স্টাইল গুলো একটু আনকমন। কেন আনকমন? বিড়াল তো এভাবে গাছে সহজে বসে থাকে না। বুঝতে পেরেছেন? গাছে সহজে, আপনি যদি বলেন বিড়াল হচ্ছে পানির উপরে সাঁতার কাটবে। ঠিক আছে? তাহলে হচ্ছে এখনই ChatGPT সেইভাবে প্রম্পট তৈরি করে দেবে। আপনি ওই প্রম্পটটা এখানে দেবেন, বিড়াল দেখবেন পানির উপর সাঁতার কাটছে। ওই ছবিটা নেয়ার চেষ্টা করেন। এরকম আনকমন জিনিস নেয়ার চেষ্টা করেন। ওইগুলো সেল হবে। ওই ছবিগুলো বেশি সেল হয়। বিদেশীরা ওইগুলো কেনে। তারা বিভিন্ন কাজে ব্যবহার করে। তো এইজন্যই আপনি এই ধরনের ছবি নেয়ার চেষ্টা করবেন। তাহলে আমার অ্যাকাউন্টের এখন তো শেষ হয়ে গেছে। এখানে টোকেন শেষ, ক্রেডিট শেষ হয়ে গেছে। তো আমি এই যে ব্যাকে আসবো, এখানে ক্লিক করে। এই যে এখানে ক্লিক করলাম। এখন আমি একটু ব্যাকে চলে আসলাম। আসার পরে এই জায়গাটায় একটা ক্লিক করবেন। ভিডিওটা দেখে করবেন, হ্যাঁ? কোনো কিছু ভুল হলে ভিডিও আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখানে ক্লিক করে এই যে এখানে লগ আউট অপশন পাবেন। লগ আউট এ ক্লিক করেন। লগ আউট ক্লিক করা মানে কি, আপনি এখন বাইরে চলে গেলেন। ওই অ্যাকাউন্টের বাইরে। কিন্তু আপনি ভুল করবেন না। ওই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে। এই যে পাসওয়ার্ডটা আর এইটা রেখে দিতে হবে। এভাবে রেখে দেবেন। আবার এখন একটা নতুন অ্যাকাউন্ট করবেন। তাহলে এই নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ড এভাবে রেখে দিতে হবে। যেই অ্যাকাউন্টটাই করেন না কেন, পাসওয়ার্ড গুলো যদি রেখে দেন, তাহলে ৮ ঘন্টা পরে আপনাকে নতুন অ্যাকাউন্টটা করা লাগবে না। এই অ্যাকাউন্টেরই আপনি হচ্ছে শুধু ইমেইলটা আর পাসওয়ার্ডটা দিলে আপনি লগইন করতে পারবেন। বুঝতে পেরেছেন? শুধু ইমেইলটার পাসওয়ার্ডটা দিলে আপনি আবার নতুন করে লগইন করতে পারবেন।
আচ্ছা, এখন আমি নতুন অ্যাকাউন্ট করব। তাহলে আমি এই যে টেম্প মেইল আগে সেখানে আছে দেখেন টেম্প মেইল। এই যে টেম্প মেইলে আমি এই টেম্প মেইলটা ব্যবহার করলাম। এখন এই টেম্প মেইলটা তো আমার এই মুহূর্তে দরকার নেই। আমি তো নতুন অ্যাকাউন্ট করতে হলে আমার নতুন একটা মেইল দরকার। ঠিক না? তো আপনি এইভাবে যদি একের পর এক কাজ করতে চান তাহলে আপনার মেইল অনেক লাগবে না? যদি আপনার বাস্তব মানে আপনার কাছে যেই মেইল গুলো আপনি ব্যবহার করেন, Gmail গুলো, সেই Gmail যদি এভাবে একটার পর একটা ব্যবহার করেন, আপনার তো অনেক মেইল লাগবে। ঠিক না? তাহলে আপনি এভাবে প্র্যাকটিস করতে পারবেন না। এর জন্য কিন্তু টেম্প মেইল ব্যবহার করা হচ্ছে। কারণ টেম্প মেইল আপনি যত ইচ্ছা নিতে পারবেন এখান থেকে। আর টেম্প মেইলটা আপনার শুধু কেন দরকার? শুধু আপনার একটা কোড আসবে, কোডটা নেয়ার জন্য। বুঝতে পারছেন? তো এই যে দেখেন আমি এই টেম্প মেইলটা এখন আমি বাদ দিয়ে দেবো। কিভাবে? এই যে ডিলিট অপশন আছে। যেই ডিলিট আপনি ক্লিক করবেন, তখন এই টেম্প মেইলটা নতুন একটা টেম্প মেইল দেবে এই জায়গাটায়। দেখেন খেয়াল করেন। এই টেম্প মেইলটা একটু পড়ে দেখেন ডেফিনিটলি। আমি এই যে এখানে ডিলিটে ক্লিক করছি, এটা কিন্তু নেই হয়ে যাবে। হুম, এখানে নতুন একটা টেম্প মেইল আছে। এই যে এই লেখাগুলো চেঞ্জ হয়েছে। আচ্ছা এটা কপি করি। কপি করে এটা দরকার হলে আমি এখানে রেখে দিচ্ছি নোটপ্যাডে। এই যে এভাবে আপনারা রাখবেন। এই যে নিচে রাখলাম। আর এর নিচে কি করলাম? ওই জিনিসটাই পেস্ট করলাম। এটা পাসওয়ার্ড করব। কিভাবে? আমি শুধু এটা দেব। মনে আছে? একটু আগে যেভাবে করেছি? এই। তাহলে এটা হয়ে গেল। পাসওয়ার্ডটা হয়ে গেল। এখন এই মেইলটা দিয়ে আমি একটা নতুন আবার মেইল খুলব। এই কি বলে? লিওনার্দো অ্যাকাউন্ট খুলব। তো আমি আবার লিওনার্দো আসলাম। আসার পরে এই যে ১ম যেভাবে খুলছিলাম, এই যে এখানে ১ম মেইল দিলাম, দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি পাসওয়ার্ডটা হচ্ছে এখান থেকে এই যে পাসওয়ার্ড কপি করলাম। করে এখানে দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। ঠিক আছে? সেই এটা সহই দিয়ে দিয়েছি। আর আপনার কষ্ট করে দেয়া লাগবে না। কারণ আমি নোটপ্যাডে অলরেডি এই যে এটা এখানে টাইপিং করে রেখেছিলাম পাসওয়ার্ডে। আপনি এ, বি যা দিতে পারেন একটু বড় হাতের দিলে ভালো হয় আরকি। বড় হাতেরটা নেবে আরকি। আমি বড় হাতেই চেয়েছি। এখানে বলেছে মাস্ট বি ক্যাপিটাল লেটার হতে হবে। এই যে আপার লেটার। তো ঠিক আছে এগুলো হয়ে গেল। এখন এখানে আপনি এই যে কন্টিনিউ ক্লিক করেন। ক্লিক করলে আপনার এই যে ভেরিফিকেশন একটা কোডস আছে। এই যে এখানে ভেরিফিকেশন কোডস আছে। তো আপনি এই যে টেম্প মেইলে চলে আসেন। আসার পরে একটু নিচের দিকে গেলে এই যে ভেরিফিকেশন কোডটা পেয়ে যাবেন এখানে। ক্লিক করেন। করার পরে এই যে লিঙ্কটা এই যে কোডটা কপি করেন। কপি করে এখন আপনি এই জায়গাটায় যেয়ে পেস্ট করে দেন। এরপর কন্টিনিউ। ওকে। তাহলে এইটা অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে। দেখেন অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। এবার এখানে এই যে এই ২ টা এগ্রি করে দেবেন। এটা প্রতিবারই করতে হয়। নতুন অ্যাকাউন্ট করতে গেলে এটা করা লাগে। এই যে এগ্রি করে দিন। তাহলে কি হয়ে গেল? এখন আমার হচ্ছে কমপ্লিট। এখন আমি আবার অ্যাকাউন্ট দেখেন আমি ১৫০ ক্রেডিট আবার চলে আসছে। নতুন অ্যাকাউন্টে ঢুকছি আমি। ফ্রি ভাবেই করছি কিন্তু একটার পর একের পর এক করেই যাচ্ছি। আপনি যত ইচ্ছা করতে পারবেন কিন্তু আপনাকে জাস্ট এই কষ্টটুকু করতে হবে। নতুন অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। যাক এটা হয়ে গেল। এবার আবার ChatGPT তে আসলাম। ChatGPT তে আসলাম। আমি ওকে বলে দিচ্ছি যে আমার আ স্পেশাল দেখেন আপনি নিজের মতো লিখবেন। স্পেশাল ছবি দরকার। ঠিক আছে? ও এখন ভাববে স্পেশাল ছবি কেমন? দেখেন ও কি দেয়? বুঝেছি আপনি স্পেশাল ছবি ইউনিক আনকমন এই দেখেন লিখছে। স্পেশাল ছবি মানে ও কি বুঝে দেখেন? ও বলছে ইউনিক ছবি চাচ্ছেন আপনি, আনকমন ছবি চাচ্ছেন, আই ক্যাচিং ভেক্টর আর্ট চাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা এখন ওর নিশটা ও ওই ক্যাটের উপরেই করে ফেলেছে। ঠিক আছে? দেখেন এখানে ক্যাটের উপরেই আবার লিখে ফেলেছে। আমি চাচ্ছি এখানে নিশটা আমি বলে দেবো এবার, হ্যাঁ? এবার নিশটা আমি বলে দিচ্ছি। এবার নিশ হচ্ছে কিসে দেবো? আ একটি গাড়ি নদীর এটা জাস্ট আমার মতো লিখছি। আপনারা তাহলে এবার এগুলো করেন না। নদীর উপর চলছে। আমি জাস্ট একটু আনকমন দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে দেখেন ও কিন্তু প্রম্পট দিয়েছে। এই যে স্পেশাল প্রম্পট। আমি স্পেশাল শব্দ ব্যবহার করেছি। এখন এই দেখেন ও প্রম্পট দিয়েছে। আমি ১ম এ এটা কপি করলাম। কপি করে এখানে দিয়ে দিলাম। ও এখানে তার আগে দেখেন ৬৬ করে কাটবে। এটা একটু খেয়াল রাখতে হবে। ৬৬ করে কাটবে। তাহলে আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে। এই জায়গাটা ক্লিক করে এই কোণায় এখানে ক্লিক করে আপনার এই জায়গা থেকে এই যে ফনিক্স 1 এটা নিয়ে সিলেক্ট করতে হবে। এখানে অন্য কিছু যদি ফনিক্স 9 দেন তাও ২৪ কাটবে। এটা দিলে ১০ কাটবে। এটা ফ্লাক্স দিলে ১০ কাটবে। কিন্তু ফ্লাক্সের ছবিটা অত ভালো হবে না। এই ১০ করে কাটবে। ফ্লাক্স দিলে আপনি ১৫ টা ছবি করতে পারবেন। ঠিক আছে? ১৫ টা ছবি ও ছবি ভালো হয় না। সুতরাং আপনি এখানে ফনিক্স 1 ই দেবেন। দিয়ে আপনি হচ্ছে বাইরে ক্লিক করবেন। এবার এই যে আমি এটা দিয়েছি।
দেওয়ার পরে এখানে জেনারেটে ক্লিক করলাম, তাহলে ও দেখেন ও জেনারেট করছে ছবি, ছবি জেনারেট করছে। 20 সেকেন্ড ওয়েট করবেন এখানে, ও 20 সেকেন্ডের নিচে আসলে দেয় না, 20-22 সেকেন্ডের ভিতরে দিয়ে 22 সেকেন্ড, 23 সেকেন্ড, 23 সেকেন্ডে দিয়েছে। তো দেখেন এই যে ও একটা ছবি তৈরি করেছে নদীর উপরে, আমি বললাম যে নদীর উপরে একটা গাড়ি করবে চলছে। তো সেই একটা নদীর ভেক্টর ছবি দিয়েছে, এই দেখেন ঢেউ, সমুদ্রের ঢেউ দেখাচ্ছে, একটা গাড়ি চলছে। ঠিক আছে? তবে এই ছবিটা কিন্তু একটু মানে বাস্তবধর্মী। কারণ এটা কিন্তু একদম মাঝ নদীতে না। কারণ এই যে এখানে তীর আছে মনে আছে। হ্যাঁ? মানে এখানে পানিও বেশি নাই মনে আছে। পানি আরো ওইদিকে গেলে পানি। তো যাই হোক আমি জাস্ট এটা নিজের মতো বানালাম। এরপরে আরেকটা ছবি দেখি। এখন এই প্রম্পট তো অনেকগুলো, সে কিন্তু 10 টা প্রম্পট দিয়েছে। আপনি যদি আরো প্রম্পট লাগে, আপনি এখানে লিখে দেন আমাকে 20 টা প্রম্পট দাও। ও দেখবেন 20 টা প্রম্পট দিয়ে দেবে। এখন দেখেন এই প্রম্পট গুলো আমি অনেকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি। কারণ এক ক্লাসে আসলে সবকিছু ধারণা আসবে না। আস্তে, আস্তে আপনারা শুরু করবেন। এখানে আমি ওকে বলছি যে প্রম্পট হচ্ছে ও দেখেন প্রম্পট মাত্র 2 লাইনের ভিতর দিয়েছে। 2 লাইনে প্রম্পট করেছে। আমি ওকে বলে দিচ্ছি যে আ প্রম্পট 100 ওয়ার্ডের বা শব্দের, যেটাই হবে 100 শব্দের। প্রম্পট 100 শব্দের হবে, ঠিক আছে? পার ইংলিশে লিখতাম পার, ঠিক আছে? আমি এখানে লিখে দেব প্রতিটি। প্রম্পট 100 শব্দের হবে প্রতিটি, ঠিক আছে? আর ছবি কি দেব? কালার দেব না, আমি দেব কালো হবে। দেখেন এবার কি আসে। ও কিন্তু ওই গাড়ি নিয়েই করবে। আমি কিন্তু গাড়ি চেঞ্জ করিনি। আমি যদি নিচটা এখানে চেঞ্জ করার কথা বলতাম, তাহলে চেঞ্জ করে দেয়। এই দেখেন ও একটা ছবি একটা দিয়েছে প্রম্পট। এই যে 100 শব্দ। কিন্তু আপনি এবার যদি বলেন আমাকে ৫ টা প্রম্পট দাও, ও ৫ টা দিয়ে দেবে। দেখবেন আমি বলে দিচ্ছি। আমি দিচ্ছি ৫ টা প্রম্পট। এবার দেখেন ও ৫ টা প্রম্পট দেবে। এই যে প্রম্পট 1, তারপরে এই যে প্রম্পট 2, তারপরে এই যে প্রম্পট 3, ঠিক আছে? আমি জাস্ট এগুলো সব বুঝাচ্ছি, কারণ এইভাবে আপনারা করবেন। এবার আছে আমি একটা প্রম্পট অবশ্য এখানে দিয়ে আসি লিওনার্দোতে। এই যে প্রম্পটটা দিলাম। এখানে এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যে হয়ে গেল। জেনারেটে ক্লিক করলাম। ও প্রম্পট চলতে থাক। ততক্ষণ আমি চ্যাট জিপিটিতে আসলাম। আমি এবার বলছি যে আমি নিশটা চেঞ্জ করব। আমি একে বলে দিলাম নিশ হচ্ছে কি দেবো এবার? একটি আ মোবাইল ভেক্টর। হ্যাঁ, মোবাইল হবে, সেটা ভেক্টর ছবি। এবার ও কি করছে? প্রম্পট আবার তৈরি করবে। ১০০ শব্দেরই করবে কিন্তু। আপনাকে আবার বলে দেয়া লাগবে না যে ১০০ শব্দের। কারণ আপনি অতীতে যত মানে ইনস্ট্রাকশন দিয়েছেন, ও সেই ইনস্ট্রাকশন কিন্তু মনে রেখেছে। এবং ১০০ শব্দেরই প্রম্পট ওই যে দিয়েছে। দেখেন এই যে ১, ২, ৩ এভাবে সব দিয়েছে। আবার এখানে আসেন। আসার পরে এই জায়গাটায় আপনি হচ্ছে সব সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। তাহলে এটা দিয়ে দিলাম। এবার আবার জেনারেটে ক্লিক করেন। তো এখানে আমি আগে দেখি একটু আগে দিয়েছি। এই যে একটু আগে দেখেন দারুণ ছবি দিয়েছে। ছবিটা কিন্তু পছন্দ হওয়ার মতো এই ছবিটা। হ্যাঁ, আপনি এটা ভাববেন না যে আপনি এখানে কেটে গেছে। এটা কেটে গেছে কেন? কারণ এটা তো কাটবেই। রাস্তা তো আর শেষ হয় না। এটা তো কাটতেই পারে। তো এটা কাটবে না। আপনি যে ইলিস্ট্রেটর যখন নেবেন তখন কাটবে। ব্যবস্থা আছে। তো এই যে ছবিগুলো আপনি যদি মনে করেন এই যে এই ছবিটা দেখেন, আপনি শুধু এই কারের ছবিটা নেবেন, নিতে পারবেন। ছবিটা ডাউনলোড করেন কিন্তু নিচের এইগুলো রাখবেন না। তাও করা যাবে। ইলিস্ট্রেটরে যেয়ে এগুলোকে রিমুভ করে দিয়ে উপরে এই কার্ডটা রাখা যাবে। কারণ এর সাথে এর লেগে নেই। কারের সাথে কি এটা লেগে আছে? আপাতত লেগে নেই। সহজভাবেই করা যাবে। তো এটা করলাম। এই দেখেন মোবাইলের ছবিটা দিয়েছে। ঠিক আছে? মোবাইলের ছবি। এখানে আপনি ২ টা ছবি নিতে পারবেন। কারণ কি? ৪ টা ছবির ভিতরে ২ টা নিতে পারবেন। কারণ এই ২ টা একরকম আর এই ২ টা একরকম। তো আপনি সুতরাং এখান থেকে এই ২ টার মধ্যে একটা নিতে পারবেন আর এই ২ টার মধ্যে একটা নিতে পারবেন। ঠিক আছে? তো এইটাও নিতে পারেন। এটা নিতে পারেন মোবাইলে, বা এটা আমার কাছে এইটা ভাল লাগছে সাদাটা। ওকে, এইটা ডাউনলোড করতে পারেন। তো এই হচ্ছে আপনাকে আজকের যে বিষয়, সেটা হচ্ছে আমরা যেটা শিখলাম আজকে, সেটা হচ্ছে কিভাবে আপনি আ ChatGPT অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা ক্রিয়েট করবেন, কেন ক্রিয়েট করবেন? এই যে প্রম্পট ChatGPT এর সাথে আরো অনেক কিছু আপনি ChatGPT এর কাছে পাবেন। হ্যাঁ, ChatGPT এর কাছে পাবেন। আপনি যদি এখান থেকে এই যে নিউ তে যান, এই যে নিউ চ্যাট এ ক্লিক করেন, তাহলে আগের চ্যাটটা আপাতত এই যে এখানে চলে আসছে। এই যে এইটা। একটু আগে যেটা করলাম সেটা এই যে এখানে। এখানে ক্লিক করলে আবার আগের চ্যাটের সাথে কথা বলতে পারবেন। আগে যেভাবে চ্যাট করেছেন, সেই তারপর থেকেই হবে।
আর আমি চাচ্ছি নিউ চ্যাট মানে একদম নতুন অবস্থায় চ্যাট হবে। তো এখানে আপনি যেভাবে লিখতে পারেন। আমি দেখেন আমি একটু বাংলায় লিখছি যে আমাকে একটা গাড়ি নিয়ে, হ্যাঁ? গাড়ি নিয়ে লিখে দাও। তাই এখন দেখেন ও কিন্তু একটা গাড়ি নিয়ে একটা কবিতা লিখে দেবে। এই যে রাস্তায় চলা ছোট্ট সঙ্গী চাকা ঘুরে যায় নতুন দুনিয়া ওর মতো করে ও কিন্তু একটা কবিতা লিখে দিয়েছে, ঠিক আছে? এইভাবে আরকি। এখানে আপনি যেইভাবে চাবেন সেটাই পাবেন। আপনি এখানে যদি বলেন একটা অঙ্ক দেন, হ্যাঁ? আপনি যদি একটা অঙ্ক দেন ওকে যে a প্লাস আপনি যেকোনো অঙ্ক আপনি দিতে পারেন। ও করে দেবে। a প্লাস b হোল স্কয়ারটা তো আমি দিতে পারবো না এখান থেকে। a প্লাস b এর সূত্র ধরেন a প্লাস b দিলাম। ও বুঝে ফেলবে না হয়তো। আচ্ছা তুমি a প্লাস b এর সূত্র জানতে চাও, এই দেখেন সূত্র দেখেন a প্লাস b দিয়েছি, এবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে দিয়েছে। a প্লাস b হোল কিউব সূত্র দিয়ে দিয়েছে, ঠিক আছে? যে প্লাস সব মানে অঙ্ক। এছাড়া আপনি যেকোনো একটা অঙ্ক আমি তো এর দিয়ে আমি যখন কোনো একটা অঙ্ক করতে যাই, হ্যাঁ? তখন আমি কিন্তু এই অঙ্কটা লিখে দিই এখানে। ও কিন্তু অঙ্কটা সমাধান দিয়ে দেয়। একদম সমাধান অ্যান্সার সহ পুরো সমাধান দিয়ে দেয়। তো এটা জাস্ট অঙ্কের কথা বলছি বা এটা জাস্ট একটা গানের কথা বলছি। আপনার জীবনে যেকোনো কাজে আপনি ChatGPT র কাছ থেকে হেল্প নিতে পারবেন। ঠিক আছে? বর্তমানে ChatGPT মানুষ অনেক কাজে ব্যবহার করে, অনেক রকম। আপনি যদি একটা চান, একটা আ আর্টিকেল চান, আপনি যদি একটা ম্যাঙ্গো নিয়ে একটা আর্টিকেল লিখে দাও। আপনি এই যে লিখে দেন, আর্টিকেল দাও। হ্যাঁ? আর্টিকেল দাও। এখানে ম্যাঙ্গো বা আম নিয়ে, আম নিয়ে, হুম? দেন ও দেখেন আর্টিকেল লিখে দেবে। আম নিয়ে। এই দেখেন, আম রসালো ফলের রাজা। একদম একটা রচনার মতো সুন্দর একটা আর্টিকেল লিখে দিয়েছে দেখেন। এখন এখানে ও ৫০ থেকে ৭৫ শব্দের মনে হয় লিখেছে। আপনি যদি ওকে বলেন যে আমাকে ৫০০ শব্দের দাও। ৫০০ শব্দের। দেখেন এবার ও ৫০০ শব্দের বলেছি, এবার ও ৫০০ শব্দে লিখে দেবে। এভাবে ও লিখতেই থাকবে। ৫০০ শব্দ না আসা পর্যন্ত ও চালিয়ে যাবে। তবে এখানে মনে হয় ১০০০, ১২০০ বা ১৪০০, ১৫০০ এর বেশি লিখতে পারে না ও ফ্রিতে। পেইড ব্যবহার করলে আরো অনেক বড়টা লিখতে পারে। আর পেইড ব্যবহার করলে ও আরো অনেক ভালো ইনপুট মানে আপনার আউটপুটটা আরো ভালো দেবে। আপনি ইনপুটটা যেমন দেবেন তার চেয়ে সুন্দর আউটপুট ও আরো দিতে পারে। তো এই হচ্ছে ChatGPT র বিষয়। ChatGPT আপনারা প্র্যাকটিস করবেন বেশি করে। এটা সময় দিবেন এর উপরে। কারণ আপনি ChatGPT কে যত সুন্দরভাবে বুঝাতে পারবেন, ও আপনার প্রম্পট তত সুন্দর করে দেবে। ঠিক আছে? আপনি যত সুন্দর করে ওকে বোঝাতে পারবেন আপনি কি চাচ্ছেন, ও তত সুন্দর দেবে। আপনি যদি কোন একটা শব্দ প্রম্পট এর ভেতরে রাখতে চান, ধরেন আপনি রাখতে চাচ্ছেন আ আ কি বলে? ইলাস্ট্রেটর ট্রেস স্টাইল, ইলাস্ট্রেটর যেহেতু আমরা ছবিটা ইলাস্ট্রেটর নিয়ে যাবো তাই আগেই বলে দিচ্ছি প্রম্পটে যে প্রম্পটে থাকবে হ্যাভ প্রম্পট ইলাস্ট্রেটর ইমেজ ইমেজ ট্রেস স্টাইল, ঠিক আছে? তো ও তখন ওই লেখা অনুযায়ী ChatGPT প্রম্পট তৈরি করে দেবে। ঠিক আছে? আপনি যদি কোন একটা প্রম্পট এর ভিতরে আপনি কোন একটা কথা এড করতে চান, ওকে বলে দেন আমাকে এই শব্দটা এড করে দাও প্রম্পট এর ভিতরে। ও প্রম্পট এর ভিতরে এড করে দেবে। তো মূলত আপনার কিন্তু অ্যাকাউন্ট করা এগুলো কিন্তু কঠিন না, এগুলো সহজ। কিন্তু আপনি কি এই যে এই কাজটা আপনার মনের আ যে চাহিদাটা, যে জিনিসটা চাচ্ছেন সেটা ওকে বুঝাতে হবে। তাহলে আপনি ওর কাছ থেকে ভালো একটা আউটপুট পাবেন। ও ভালো একটা আউটপুট আপনাকে দিতে পারবে। তো এইটা আপনি করবেন। এই যে একটু আগে যে দেখেন আমি এখন এই গাড়ি নিয়ে কবিতা এটা শুরু করছিলাম কিন্তু এই যে দেখেন উপর থেকে এই যে গাড়ি নিয়ে, ঠিক আছে? গাড়ি নিয়ে কবিতা। তো এই যে আমার এখানে কিন্তু চলে আসছে। এখানে চলে আসছে। আপনি যদি এখন লগ আউট করে আপনি আবার পরের দিন ChatGPT লগইন করেন, সেক্ষেত্রে এগুলো থাকবে কিন্তু। পুরনো যত করেছেন, এই যে আমার এখানে দেখেন কত কথা হয়েছে, কত এই যে এগুলো কিন্তু সব আছে। এগুলো সব আছে। হুম? তো আপনি এভাবে থাকবে। তো আপনি এই যে এখানে এর আগে যখন প্রম্পট করছিলেন তখন এটা নিয়ে আপনাদের দেখাচ্ছিলাম একটু আগে। তারপরে এখন এটা নিয়ে করলাম। তো এইভাবে আপনি ChatGPT র কাছে এগুলো চাইবেন। ChatGPT আমরা ক্রিয়েটটা আজকে শিখলাম। এটা আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে যদি ক্রিয়েট না করতে পারেন YouTube ভিডিও দেখবেন। সবকিছু ভিডিওতে বলা আছে। তারপরে হাউ টু ইউজ ChatGPT গেটিং প্রম্পট এবং প্রম্পটস পাওয়ার জন্য আপনাকে ChatGPT কিভাবে ব্যবহার করবেন। এতক্ষণ কিন্তু এইগুলো নিয়েই কথা হইলো। তারপরে টেম্প মেইলটা কি জিনিস? আপনি এটা অস্থায়ী একটা মেইল। তারপরে এই বিষয়টা নিয়ে একটু আগে কথা হয়েছে। তারপরে হাউ টু ক্রিয়েট লিওনার্দো এআই কিভাবে এআই ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করার সময় আপনারা কিন্তু মাস্ট এই যে আপনার এইগুলো একটু আছে রেখে দেবেন। তাহলে আপনি যখন ইচ্ছা লগইন করতে পারবেন। লগইন এ ক্লিক করে লগইন করতে পারবেন।
ঠিক আছে? যদি লগইন না করতে পারেন আপনি YouTube এ বলেন, লিওনার্দো কিভাবে লগইন করতে হয়। মানে আপনি যেটা পারবেন না, আপনার পাশে থাকবে YouTube। এটা মনে রাখতে হবে যে আপনার পাশেও কিন্তু বসে আছে সবসময় YouTube। আপনাকে ডেকে নিতে হবে। তাকে না ডাকলে তো সে সাড়া দেবে না। আপনাকে যখনই যেই সমস্যা হবে YouTube আছে। আর YouTube যদি না পারেন আমার কাছে জানাবেন। গ্রুপ আছে, আর গ্রুপটা একটু ব্যবহার করবেন। গ্রুপটা লেখালেখি করতে হবে প্রচুর। যার যেই সমস্যা, যে যেটা বুঝছেন না গ্রুপে লিখবেন। যেই সমস্যাটা হচ্ছে তার একটা ছবি দেন গ্রুপে যে এই জায়গাটা আমার সমস্যা হচ্ছে। ঠিক আছে? এই জিনিসগুলো করবেন। স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। অথবা মোবাইল থেকে এখন ধরেন আমি তো আপনাদের স্ক্রিনশট দেয়া শিখাইনি। সমস্যা কি? আপনি মোবাইল দিয়ে তোলেন। আপনার কম্পিউটার অবস্থা মোবাইল দিয়ে তোলেন। মোবাইল দিয়ে WhatsApp একটা ছবি দেন, স্ক্রিনশট দিয়ে দেন। দিয়ে ওই ছবিটা দেন যে আমার এই জায়গায় সমস্যা আছে বুঝতে পারছি না। তো এইরকম আপনাকে গ্রুপটা ব্যবহার করতে হবে এবং ওই সমস্যাটা যদি কেউ জানেন, অবশ্যই অ্যান্সার দিয়ে দেবেন। আমার অপেক্ষায় বসে থাকবেন না। যদি একজন সমস্যা হয়েছে, এই জায়গায় বুঝতে পারছেন না, আপনি যদি জানেন, তা আপনি ওইটা অ্যান্সার দিয়ে দেন। ঠিক আছে? তো এইভাবে গ্রুপটা কিন্তু আসলে মূলত ব্যবহার করা হয় এইজন্য আরকি। তো এইভাবে করবেন। তারপরে এরপরে আপনাদের ভবিষ্যতে আরো ভালো গ্রুপে এই গ্রুপে এড থাকছেনই আপনি। হ্যাঁ, আরো যেখানে আপনার আরো দেখা যাবে ১৫, ২০ জন, ৩০ জন করে একটা গ্রুপে আছে। তো সেইরকম গ্রুপে থাকবেন। তখন সেই গ্রুপে গেলে আপনি আরো বেশি কিছু শিখবেন। এই গ্রুপ তো মাস্ট আপনি স্যার থাকবেন। এটা কি গ্রুপ খুলেছেন স্যার? হ্যাঁ, এড করে দেবো? হ্যাঁ, আমার তাহলে একটু অ্যাড দিবেন। তাহলে এই হচ্ছে বিষয়। তো এইভাবে আপনারা কাজ করবেন। আজকের ক্লাসে যা করলাম, এর পরের ক্লাস কিন্তু আপনাদের কি বার হবে? বৃহস্পতিবার। এটা মনে রাখেন। বৃহস্পতিবারে মনে রাখেন বৃহস্পতিবারে ক্লাস হবে। যেহেতু আজকের ক্লাসটা আসলে রবিবারে ছিল। কিন্তু ওই কারণে হচ্ছে আমরা মঙ্গলবার করছিলাম। রবিবারে ক্লাসই, ব্যাকআপ ক্লাস মঙ্গলবার। আর আগামী বৃহস্পতিবার ক্লাস হবে, তারপর আবার রবিবার এভাবেই চলবে। রবিবার যেটা র- আপনার পছন্দ হয় সেটা বলবেন। রবি আর বৃহস্পতিবার। আমার মনে হয় সোম বৃহস্পতিবার ভালো হবে। কারণ রবিবারে হাটের দিনে অনেকের একটু সমস্যা হ্যাঁ, থাকতে পারে। হ্যাঁ, আমার সোম মনে আর হয় বৃহস্পতি। বৃহস্পতিবার রাখি কেন? কারণ বৃহস্পতিবারে আপনাদের সাথে অনেক সময় দেখা যায় যে অন্য ব্যাচের ছেলেপেলে থাকতে পারে। অথবা আপনারা ক্লাস করলেন, আপনাদের ১ ঘন্টা ক্লাস নিলাম, নিয়ে আবার অন্য ব্যাচের সাথে আপনারা একটু যুক্ত হলেন। শিখবেন। মানে হুম, ওদের সাথে যদি ওরা কি ঠিক করছে আছে। আপডেট জিনিসটাও শিখবেন। আপনি তো যেটা আছে আপনার বেসিক জিনিসগুলো তো আমি শেখাচ্ছি। তার সাথে আপডেট জিনিসটাও শিখলেন। ঠিক আছে? আমি জাস্ট লিংক দিলাম গ্রুপে, আপনারা জয়েন হলেন। এই। তো আপনারা এই কাজগুলো করে ফেলবেন। কাজ কিন্তু পিছিয়ে রাখবেন না। কাজ পিছিয়ে রাখলে আপনি পিছিয়ে যাবেন। তো এইগুলো আপনি করে ফেলবেন। প্র্যাকটিস হয়ে গেলে গ্রুপে আপনি লিখে দেবেন আমার হচ্ছে কমপ্লিট সব। আমার এই জিনিসগুলো কমপ্লিট বুঝতে পেরেছি এবং আমার হোমওয়ার্ক মতো তৈরি করেছি। আপনি হোমওয়ার্ক দিতে পারেন। যে কি কাজ করলেন আর তার একটা ছবি স্ক্রিনশট দেবেন। ২-৩ টে ৪ টে স্ক্রিনশট দেবেন যে আমি এই কাজগুলো করেছি। গ্রুপে দিয়ে দিলেন। বুঝলাম যে আপনি করতে পেরেছেন। আর আপনি যদি না দেন তাহলে আমি মনে করলাম যে আপনি শেখেননি। আপনি কাজ করতে পারেননি। ঠিক আছে? তো আপনি হোমওয়ার্কটা দেবেন গ্রুপে। এটা হচ্ছে দিতে হবে। এটা না দিলে আমি আবার অনেক সময় দেখা যায় ক্লাসের ডেটটা আবার চেঞ্জ করে ফেলি। কারণ আমি দেখা গেল বৃহস্পতিবার ক্লাস। তার আগে আপনি হোমওয়ার্কই দেননি। তাহলে আমি বৃহস্পতিবার আমার ক্লাস নিয়ে কোনো লাভ আছে? পরের ক্লাস। আগের ক্লাসে তো আপনি বোঝেননি। তো সেক্ষেত্রে আমি আরো দেরি করি কিন্তু। ঠিক আছে? আমার আবার এই বাজে অভ্যাসটা খুব আছে। তো এজন্যে আপনার হোমওয়ার্কটা দিতে হবে তার আগেই। তো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।